হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষা হওয়ার কথা রয়েছে, যেটার ফর্ম ফিল আপ শুরু হবে, কারণ গেজেট প্রকাশিত হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হবে খুব শীঘ্রই। সেটারই প্রস্তুতি ক্লাস আমরা কিন্তু করছি। আমরা প্রথমে বিষয়ভিত্তিক ক্লাসগুলো কিছু করছিলাম এবং তার পাশাপাশি এখন কিন্তু আমরা মিক্সড সেট করাচ্ছি, যেখানে মিক্সড বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে। তার পাশাপাশি তোমাদের বলে রাখি, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা হয়, যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি লেভেল অবশ্যই, সেগুলোর প্রশ্নপত্র নিয়েও কিন্তু ডিসকাস করছি। আজকেও একটি প্রশ্নপত্র একটি অংশকে নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে আজকে ফার্স্ট কোশ্চেন কী রয়েছে SEZ বা SEZ এর পুরো সম্পূর্ণ কথাটা কি? স্পেশাল এক্সামশন জোন, স্পেশাল এক্সপোর্ট জোন, সেপারেট এক্সপোর্ট জোন, স্পেশাল ইকোনমিক জোন। সঠিক উত্তর SEZ বা SEZ এর পুরো কথা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। এই অ্যাব্রিভিয়েটেড ফর্মসগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আসলে এই প্রশ্নগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, মানে প্রশ্নের ধরনটা সম্পর্কে একটা ধারণা তোমাদের যাতে পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বা এক কথায় রক্ততঞ্চন, ঠিক আছে, রক্ততঞ্চন করতে সাহায্য করে? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন ই? সঠিক উত্তর ভিটামিন কে। দেখো, ভিটামিন কে, প্রত্যেকটা ভিটামিনেই বলেছিলাম ABCDE কে, সেগুলোর রাসায়নিক নাম ভালো করে পড়তে হবে, সেগুলোর অভাবজনিত ফল ভালো করে পড়তে হবে, এবং সেগুলো ব্যবহারের ফলে কী কী শরীরে যদি কোনো ঘাটতি থাকে সেগুলো পূরণ হয়। যেমন ভিটামিন কের রাসায়নিক নাম হচ্ছে ন্যাফথোকুইনোন। আবার যদি ভিটামিন এ বলি তাহলে সেটা রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন সি যদি বলি সেটা রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন ই, এটা রাসায়নিক নাম কি? টোকোফেরল। ঠিক আছে, আর ভিটামিন ডি যদি থাকতো এখানে তাহলে সেটা হচ্ছে ক্যালসিফেরল। তো প্রত্যেকটার নাম রয়েছে এবং প্রত্যেকটার রাসায়নিক নাম রয়েছে এবং সেগুলোর অভাবজনিত ফলও রয়েছে। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সির অভাবে গতকালকে হোমওয়ার্ক ছিল স্কারভি রোগ হয়, ঠিক আছে, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। ঠিক এইভাবে কিন্তু বাকি ভিটামিনগুলোকেও পড়ে রাখতে হবে। পরের নম্বর, লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এই গত বছর খুব সম্ভবত গত বছরে কিন্তু লাক্ষাদ্বীপ খুব খবরে আসে। সেখানে প্রধানমন্ত্রী ট্যুর করেছিলেন এবং তারপর সেখানকার যা বিজনেস, যা ট্যুরিজম, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো সেই জন্য সেটা কিন্তু খবরে আসে। তো সেই লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার, কাভারাতি, পানাজি, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি, কাভারাতি। আর পোর্ট ব্লেয়ার কি? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের রাজধানী। আর পানাজি কি? গোয়া। পানাজি বা পাঞ্জি, ঠিক আছে, গোয়া। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি নিহত CDS বিপিন রাওয়াত যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সেটি কি? দেখো, যেহেতু এটা 2021-এর প্রশ্নপত্র আমি তোমাকে বলছি বারবার, সেই জন্য সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বারবার আসে। আমাদের দেখতে হবে 2024-2025-এ যদি কোনো বিশিষ্ট ব্যক্তির প্রয়াণ হয়ে থাকে তাহলে সেই সম্পর্কে তথ্য জোগাড় করে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, তামিলনাড়ু। তার তামিলনাড়ুতে কিন্তু হেলিকপ্টারে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। হুমায়ুনের সমাধি কোন শহরে রয়েছে? মুঘল সম্রাট হুমায়ুন, এবং এই হুমায়ুনের সমাধি কোন শহরে রয়েছে বলতে হবে। আগ্রা, দিল্লি, লাহোর নাকি কাবুল? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দিল্লি, যেটা হুমায়ুন গম্বুজ, যেটার নাম কি? হুমায়ুন গম্বুজ, ঠিক আছে, হুমায়ুন গম্বুজ নামে পরিচিত। নেক্সট আসবো নাম্বার 32, নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে মিলখা সিং যুক্ত ছিলেন? মিলখা সিং, ফুটবল, বক্সিং, হকি, অ্যাথলেটিক্স। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অ্যাথলেটিক্স। এই প্রশ্নের সাথে একটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বর্তমান ভারতের ফুটবল টিমের, মানে পুরুষদের ফুটবল টিমের ক্যাপ্টেনের নাম কি? তোমরা সেটা জানাবে। এবং দেখো, ভারতের যেগুলো ন্যাশনাল টিম রয়েছে, মেল অ্যান্ড ফিমেল বা মেন অ্যান্ড উইমেন যারা খেলে, তাদের প্রত্যেক টিমের অধিনায়কের নামটা ভালো করে দেখে রাখবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। মিলখা সিং সংক্রান্ত 2-4টা কথা,
যে তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে 1960-তে 1960 খ্রিস্টাব্দে রোম অলিম্পিকে 400 মিটার দৌড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন এবং 4th স্থান গ্রহণ করেছিলেন। এরপর তিনি কমনওয়েলথসে তিনি মেডেল জিতেছেন এবং তিনি আমাদের ভারতবর্ষের নাম চতুর্দিকে অনেক ছড়িয়েছেন অ্যাথলেটিক্সে। নেক্সট, 2021 সালে ফিফা বিশ্বকাপ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত কোন স্থানে রয়েছে? 2021-এর যে ফিফা বিশ্বকাপ হয়েছে সেখানে ভারত কোন স্থানে রয়েছে? 106, 102, 108 নাকি 104? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 106। যদি বলি বর্তমানে ভারতের র্যাঙ্কিং কত, বর্তমানে ভারতের র্যাঙ্কিং 124, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর যদি বলি এশিয়ার মধ্যে ভারতের র্যাঙ্কিং এখন বর্তমানে কত, সেটা হচ্ছে 22 নম্বর র্যাঙ্ক রয়েছে। কিসের মাধ্যমে ইনপুট আউটপুটের পরিবর্তন হয়? এটা কম্পিউটারের ভাষা, ইনপুট আউটপুট, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ইউনিট, স্টোরেজ। সঠিক উত্তর কি? সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, পরের নম্বর, নিম্নলিখিত কোনটি একটি আউটপুট ডিভাইস? মাউস, ওসিআর, ওয়েব ক্যামেরা, প্রজেক্টর। নিম্নলিখিত কোনটি একটি আউটপুট ডিভাইস? সঠিক উত্তর কী হবে? দেখো, আউটপুট ডিভাইস, ঠিক আছে, আর ইনপুট ডিভাইস কোনগুলো? যেগুলো দিয়ে কম্পিউটারের ভেতরে কোনো বার্তা পাঠানো যাবে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে এখানে বা কম্পিউটারের মানে ভেতরে ইনস্টল থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, প্রজেক্টর। প্রজেক্টর হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, ওসিআরটা কি? ওসিআর, বাকি তো আমরা মাউস অ্যান্ড ওয়েব ক্যামেরাটা বুঝতেই পারছি। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। নেক্সটে আছে খেলাধুলা থেকে একটা প্রশ্ন, কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে ফিফা ব্যালন ডিওর পুরস্কার জয়লাভ করেছেন? পরপর 4 বছর। লিওনেল মেসি, অ্যান্দ্রেস ইনিয়েস্তা, মিশেল প্লাতিনি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সঠিক উত্তর অপশন নাম্বার এ, লিওনেল মেসি। বর্তমানে তার ঝুলিতে 8টি ব্যালন ডিওর রয়েছে। ঠিক আছে, নিচের কোনটি একটি হরমোন নয়? নিচের কোনটা হরমোন নয় বলতে হবে? হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লুকানন, অ্যাড্রিনালিন। নিচের কোনটা হরমোন নয়? সঠিক উত্তর অপশন নাম্বারে হিমোগ্লোবিন। এটা হরমোন নয়। এটা কি? এটা হচ্ছে একটা রক্তকণিকা। হিমোগ্লোবিন কি? রেড ব্লাড কর্পাসেলস, আরবিসি যে থাকে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কিন্তু একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ক্লাস কিন্তু সেখানে চলছে। 2025-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কথা মাথায় রেখেই তোমরা সেটার সমস্ত ডিটেলস আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো। বাকি ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। যারা যারা প্রস্তুতিটা সিরিয়াসলি নিচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে, যোগাযোগ করে ব্যাচে জয়েন করে ক্লাসগুলো কিন্তু করতে থাকো। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসের ক্লাস কিন্তু হচ্ছে, তারপরে এমসিকিউ আলোচনা হচ্ছে। নেক্সট আসবো, নেক্সট বলেছে কোন বছর ভারত শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? দেখো, এখানে প্রশ্নটা কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করে দেয়নি, সেটা টি20 নাকি সেটা 50 ওভার। এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বলেনি, বুঝতে হবে, ওয়ার্ল্ড কাপ বলেছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওয়ার্ল্ড কাপের সমতুল্য, বাট ওটা ওয়ার্ল্ড কাপ নয়। ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপ 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ হয়। তো আমরা প্রত্যেকে দেখলাম যে 2023-এ আমাদের ভারত ফাইনালে উঠে গিয়ে আহমেদাবাদের স্টেডিয়ামে যখন খেলা হলো অস্ট্রেলিয়ার সাথে, তখন সেখানে আমরা পরাজিত হলাম। বাট ঠিক তার পরের বছর 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে আমাদের ইন্ডিয়ান মেন্স ক্রিকেট দল টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতলো। কোথায়? ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসে। যেহেতু 2021-এর প্রশ্ন, তাই এই তথ্যগুলো তো 21-এ থাকে না, ছিল না, তো সেই কারণে এখানে কিন্তু অপশানস নেই। এখানে সঠিক উত্তর হবে সাম্প্রতিককালে 2024-এ কিন্তু জিতেছে। ঠিক আছে, তার আগে 2011-তে জিতেছিল MS ধোনির নেতৃত্বে, অ্যান্ড 2024-এ রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু জিতেছে। ফাইনাল ম্যাচে বিরাট কোহলি অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। নেক্সট কী হবে? নেক্সট বলেছে বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর
আব্দুল কাদের খান যিনি 85 বছর বয়সে মারা গেলেন তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? আব্দুল কাদের খান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান নাকি বাংলাদেশ? সঠিক উত্তর অপশন নম্বর সি, পাকিস্তান। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদিত হয়? নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আগামীকাল ঠিক 7টায় আমাদের একটা ম্যারাথন ক্লাস হচ্ছে, একটা ম্যারাথন হবে। এই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির একটা ম্যারাথন ক্লাস চলবে জিকে থেকে শুধুমাত্রই। আমরা চেষ্টা করব যদি ম্যারাথন ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে আমরা সেটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবো, যেখানে কোনো দিন জিকে, কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো দিন অন্যান্য সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো সেখানে অর্গানাইজ করব। তো কালকে অবশ্যই তোমরা কিন্তু সেই ক্লাসে উপস্থিত থাকবে ঠিক সন্ধ্যা 7টায়, ঠিক আছে? ম্যারাথন হবে, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে রেখে ক্লাস করব আমরা। তো এখানে সঠিক উত্তর কি? কেরল। প্রাকৃতিক রাবার সবথেকে বেশি কোথায় পাওয়া যাচ্ছে? কেরল, অপশন নাম্বার ডি। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? গৌতম বুদ্ধের পুত্র চান্না, রাহুল, শুদ্ধোধন নাকি রোহিত? সঠিক উত্তর রাহুল। শুদ্ধোধন ছিলেন তার বাবা, তার পিতা। এই গৌতম বুদ্ধ শাক্য বংশের রাজা ছিলেন, ঠিক আছে, বা শাক্য বংশের তিনি শাসক ছিলেন। যদিও তিনি শাসক হননি, তিনি সন্ন্যাসী জীবনযাপন করেছিলেন। কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? ইবন বতুতা, ফা হিয়েন, কলম্বাস নাকি হিউয়েনজাং? কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ফা হিয়েন, ঠিক আছে। কবে? 400 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আরও যে অপশানসগুলো রয়েছে, হিউয়েনসাং আমি একটু ক্লিয়ার করছি। এটা তো ফাহিয়ান আমরা অ্যান্সার নিয়ে নিলাম, 400 খ্রিস্টাব্দে বললামই। হিউয়েনসাং 600 খ্রিস্টাব্দে এসেছিলেন। 600-তে কার সময়? হর্ষবর্ধনের সময়। ইবন বতুতাও তো ভারতে এসেছিল। তিনি কখন এসেছিলেন? তিনি সুলতানি পিরিয়ডে, আমি এর আগের দিন আলোচনা করেছিলাম, আনুমানিক 1333 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি এসেছিলেন। আর কলম্বাস তো আমরা জানি, কলম্বাস তো ওই সমুদ্রে তিনি প্রদক্ষিণ করেছেন এবং তারপর সেখান থেকে তিনি ওই বিভিন্ন দ্বীপগুলো আবিষ্কার করেছেন, যার মধ্যে আমেরিকা একটা, যদিও তিনি সেটাকে আইডেন্টিফাই করতে পারেননি, তাই না? পরবর্তীকালে আমেরিকা ভেসপুচি সেটাকে আইডেন্টিফাই করে আমেরিকা নাম দেয়। নেক্সট কী রয়েছে? কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? দেশ কিন্তু বলেনি, রাজ্য বলেছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার্স তো রয়েছে একাধিক, যার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান, ঠিক আছে। এবার বলতে হবে পশ্চিমবঙ্গের যে আমাদের রাজ্যের সীমানা কতগুলো রাজ্যকে টাচ করেছে, কতগুলো রাজ্যকে বলতে হবে। দেখো, আমরা যদি পূর্ব পশ্চিমে বিচার করি, পূর্ব দিকটা আমাদের হয়ে গেল গোটাটাই বাংলাদেশ, কিন্তু ওপর দিকে আসামকে টাচ করেছে, আমি এই লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি পশ্চিম দিকে দেখি তাহলে বিহার, ঝাড়খণ্ড তো আছেই এখানে, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। আচ্ছা, যদি উত্তর দিকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের সাথে লাগানো রাজ্য কি? সিকিম। আর যদি দক্ষিণে আসি তাহলে সেখানে কি রয়েছে? ওড়িশা রয়েছে, তাই না? তাই তো। তাহলে কটা হচ্ছে আমাদের এখানে? বিহার, ঝাড়খণ্ড, আসাম, ওড়িশা আর সিকিম, তো টোটাল 5টা। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। যার মধ্যে সবথেকে বেশি যদি বলে কোন রাজ্যের সঙ্গে সীমানা ভাগাভাগি হয়েছে তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট কোয়েশ্চেন, যেহেতু 2021 সালের প্রশ্ন, তাই 2021 নিয়েই প্রশ্ন দিয়েছে এটা। 2021 সালে আইপিএল প্রতিযোগিতা জয়ী দলটার নাম কি? 2021 সালে আইপিএল প্রতিযোগিতা জয়ী দল কে ছিলেন? চেন্নাই সুপার কিংস। এবার তোমরা বলো তো 2024-এ কে আইপিএল জিতেছে? এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। 2024-এ আইপিএল জয়লাভ করেছে কোন দল, ঠিক আছে। তো সঠিক উত্তর যেটা তোমরা সেটা নিচে লাইভ চ্যাট অপশনে জানাবে অথবা কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে একটা ম্যারাথন ক্লাস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।